আসসালামু আলাইকুম, আমি রায়হান। তো আজকে আমি আপনাদের সাথে পাইথনের লিস্ট নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা দেখি যে কিভাবে লিস্ট লিখতে হয়। ওকে, এখন আমি দেখেন এখানে ফার্স্টে একটা ভেরিয়েবল নিব, মাই লিস্ট নিলাম। এখন এটার মান নিব কতগুলো বা এলিমেন্ট নিব। তা আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি কি করব, ফার্স্টে হচ্ছে তিনটা স্ট্রিং নিই, এ কমা বি কমা, আপনারা চাইলে নাম্বার নিতে পারেন, আমি 5 নিলাম। দেন হচ্ছে রান দিই। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা একটা লিস্ট? আমরা এটা টাইপ দেখি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাই লিস্ট ভেরিয়েবলটা দেখি, রান দিই। দেখেন এটা হচ্ছে একটা লিস্ট। এখন আমরা এটা লেন্থ দেখতে চাইতেছি, তো আমরা লেন্থ ফাংশনটা ব্যবহার করব, মানে কতগুলো এলিমেন্ট আছে এই লিস্টের ভিতরে সেটা আমরা দেখতে পারবো। লেন, এটার ভিতরে আমরা লিখি মাই লিস্ট। এখন আমরা রান দিই, দেখেন 3টা এলিমেন্ট আছে, তাই 3 শো করতেছে। ওকে, এখন আমরা যখন ইন্ডেক্সিং এবং স্লাইসিং এর ভিডিওটা আপনারা দেখছেন, তখন আমি সেই ভিডিওতে স্লাইসিং সম্পর্কে বলছি। আমি সেই স্লাইসিংটা এখানে করব। আমি কি করতে চাচ্ছি যে এখানে তো ইন্ডেক্স পজিশন, এ এর ইন্ডেক্স পজিশন কত, 0, বি এর ইন্ডেক্স পজিশন হচ্ছে 1 এবং 5 এর ইন্ডেক্স পজিশন হচ্ছে 2। এখন আমি কি চাচ্ছি যে 1 নাম্বার ইন্ডেক্স পজিশন থেকে শেষ পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে আমি কি করব, মাই লিস্ট ভেরিয়েবলটা লিখবো, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট, দেন হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স পজিশন থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, এইভাবে লিখতে হয়, 1 নাম্বার ইন্ডেক্স পজিশন থেকে শেষ পর্যন্ত। দেন হচ্ছে রান করলে দেখেন বি আর 5টা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আমি আরো বড় করে দেখাই। এই ধরেন মাই লিস্ট প্রিন্ট করলাম, সাথে হচ্ছে কমা দিয়ে আরো কিছু স্ট্রিং লাগাই দিলাম, সাথে সি কমা ডি কমা হচ্ছে 10। ওকে, রান করি। এখন হচ্ছে আমি মাই লিস্টের 2 নাম্বার ইন্ডেক্স পজিশন থেকে শেষ পর্যন্ত যাইতে চাইতেছি, প্রিন্ট করতে চাইতেছি। দেখেন এখানে 2 নাম্বার ইন্ডেক্স পজিশন কত, 5, তো 5 থেকে প্রিন্ট হয়েছে এবং শেষ পর্যন্ত হচ্ছে সে প্রিন্ট করছে, 10 পর্যন্ত সে প্রিন্ট করছে। এটা হচ্ছে স্লাইসিং এর কাজ। আর এই ইন্ডেক্স পজিশন গুলো তো আপনারা বুঝতে পারছেন যে এ এর ইন্ডেক্স পজিশন হচ্ছে 0, বি এর হচ্ছে 1, 5 এর হচ্ছে কত 2, দেন হচ্ছে সি এর হচ্ছে 3, এভাবে আর কি 0 1 2 3 এভাবে চলে গেছে আর কি। ওকে, এটা ছিল স্লাইসিং এর কাজ। এখন আমরা কি করব, আরেকটা লিস্ট নিব। এটা হচ্ছে মাই লিস্ট প্রথমটা, দেন হচ্ছে আমরা অ্যানাদার লিস্ট আরেকটা নিই, অ্যানাদার লিস্ট ইকুয়াল হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আমি এ বি সি ডি পর্যন্ত নিয়েছি, দেন হচ্ছে ই নিলাম, কমা এফ নিলাম, কমা হচ্ছে জি নিলাম, দেন হচ্ছে নাম্বার নিলাম 50 নিলাম, কমা হচ্ছে 40 নিলাম। ওকে, এটা হচ্ছে অ্যানাদার লিস্ট, আরেকটা লিস্ট। ওকে, এখন আমরা কি করব, মাই লিস্ট এবং অ্যানাদার লিস্ট দুইটা যোগ করব। তাহলে আমি কি করি যে একটা নিউ লিস্ট লিখে, নিউ লিস্ট ইকুয়াল হচ্ছে ফার্স্টে হচ্ছে মাই লিস্টটা, মানে ভেরিয়েবলটা আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে। দেখেন মাই লিস্টটা যেভাবে লিখছি এই এখানে, সেভাবেই মাই লিস্টটা এখানে লিখছি। ওকে, মাই লিস্ট যোগ হচ্ছে যে নতুন লিস্টটা নিলাম অ্যানাদার লিস্ট, সেটা অ্যানাদার লিস্ট। ওকে, এখন রান দিই। এখন আমার নিউ লিস্টটা আবার প্রিন্ট করতে হবে, তাহলে মানটা বের হবে। নিউ লিস্ট প্রিন্ট করি, এই যে এটা, এই ভেরিয়েবলটা প্রিন্ট করলাম। দেখেন এখানে এ বি 5 সি ডি 10, মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে মাই লিস্টের এলিমেন্ট গুলো, এই যে মাই লিস্ট এলিমেন্ট কি 5 সি ডি 10, এই যে মাই লিস্ট কোথায়, এই যে মাই লিস্ট এলিমেন্ট গুলো হচ্ছে এ বি 5 সি ডি 10, এই যে এ বি 5 সি ডি 10। দেন হচ্ছে অ্যানাদার লিস্ট হচ্ছে এই যে ই এফ জি 50 আর 40, এই যে ই এফ জি 50 আর 40। ওকে, এভাবে হচ্ছে দুইটা লিস্টকে একসাথে যোগ করতে হয়। ওকে, এটা হচ্ছে যোগের কাজ। এখন আমরা আবার সেভাবে স্লাইসিং করতে পারি, যেমন হচ্ছে নিউ লিস্ট যেটাকে নিলাম, সেটার হচ্ছে আমরা কি দেখতে চাচ্ছি যে 2 নাম্বার ইন্ডেক্স পজিশন থেকে 8 নাম্বার ইন্ডেক্স পজিশন পর্যন্ত রান করি। দেখেন এখানে 5 হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স পজিশন এবং 8 কি 0 1 1 2 3 4 5 6 7 8। ওকে, জিতে গিয়ে এটা শেষ হয়েছে, বাট এখানে কিন্তু জিটা বাদে এর আগে পর্যন্ত প্রিন্ট হবে, মানে কি জিতে গিয়ে শেষ হয়েছে, মানে কি এর আগে এফ আছে, এফ পর্যন্ত সে এফটা পর্যন্ত সে প্রিন্ট করবে। এটাই হচ্ছে স্লাইসিং এর কাজ। ওকে,
দেন হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে চারটা ইম্পর্টেন্ট মেথড আছে, সেই চারটা ইম্পর্টেন্ট মেথড সম্পর্কে আপনাদের বলবো। একটা হচ্ছে ডট অ্যাপেন্ড, দেন হচ্ছে ডট পপ, দেন হচ্ছে ডট সর্ট, দেন হচ্ছে ডট রিভার্স। ওকে, আমি চারটা লিখি, কমেন্ট আকারে লিখি। ফার্স্ট হচ্ছে ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড, তারপর হচ্ছে ডট পপ, সরি ডট লিখতে হবে, ডট পপ, দেন হচ্ছে ডট ডট সর্ট, সর্ট মানে সাজায় লেখা, দেন হচ্ছে ডট রিভার্স, রিভার্স। ওকে, রান দেই, যেহেতু এটা কমেন্ট সেহেতু এটা কোনো কিছু রান করবে না। ওকে, ওকে, এখন হচ্ছে ফার্স্টে আমরা যে মাই নিউ লিস্টটা নিছি এটার সাথে আমি কিছু যোগ করতে চাইতেছি, বা মাই লিস্ট, আচ্ছা নিউ লিস্টটা দিয়ে দেখাই, নিউ লিস্ট। ওকে, নিউ লিস্টে যে উপাদানগুলো ছিল সেটা কি, নিউ লিস্টের উপাদান হচ্ছে এ বি, এই সবগুলো। হ্যাঁ, তো আমি লাস্টে হচ্ছে নিউ একটা এলিমেন্ট যোগ করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, নিউ লিস্ট এটার সাথে একটা নিউ লিস্ট ডট অ্যাপেন্ড দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা একটা এলিমেন্ট দিয়ে দিব, যেমন হচ্ছে দিলাম হচ্ছে আমার নাম রায়হান। দেন যদি আমরা রান করি, এখন নিউ লিস্ট রান করি, দেখেন এই নিউ লিস্টের এলিমেন্টগুলো তো আছেই 40 পর্যন্ত, 40 পর্যন্ত। দেন হচ্ছে আমি যে নতুন অ্যাপেন্ড করলাম বা নতুন একটা এলিমেন্ট যোগ করলাম সেটা লাস্টে গিয়ে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে ডট অ্যাপেন্ডের কাজ। আপনারা লিস্টের মধ্যে কোনো কিছু যোগ করতে চাইলে এই ডট অ্যাপেন্ডটা দিবেন আর কি। ওকে, এই মেথডটা ইউজ করবেন, ডট অ্যাপেন্ড। ওকে, এখন আমরা ডট পপ নিয়ে কাজ করব, এই মেথডটা নিয়ে কাজ করব, ডট পপ। ওকে, আমরা নিউ লিস্টে নেই, নিউ লিস্ট ডট পপ, ঠিক আছে। এখন আমার বলে দিতে হবে যে আমি কোন ইন্ডেক্স পজিশনটা বাদ দিতে চাইতেছি। আমি এই 5 মানে কি 2 নাম্বার ইন্ডেক্স পজিশনটা বাদ দিতে চাইতেছি, মানে 5 বাদ দিতে চাইতেছি। রান করি নিউ লিস্ট, এই দেখেন 5টা প্রিন্ট হয়েছে, মানে 5টা দেখাইছে যে এই 2 নাম্বার ইন্ডেক্স পজিশনে 5 আছে, এটা বাদ হয়ে গেছে। এখন আমি আবার নিউ লিস্ট যদি প্রিন্ট করি, তাহলে দেখেন এখানে এ বি তারপর সি চলে আসছে, মানে এই এ, এই এ, তারপর হচ্ছে এই বি, তারপর হচ্ছে এই সি চলে আসছে, বাকিগুলো যা আছে তাই আছে, বাট এই মাঝখানে যে 2 নাম্বার ইন্ডেক্স পজিশনে যে 5টা ছিল সেই 5টা বাদ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ডট পপের কাজ। ওকে, এখন আমরা সর্ট মেথডটা ইউজ করব। তো আমি ফার্স্টে একটা লিস্ট নেই, এ ইকুয়াল হচ্ছে 2, 6, 7, 5, 6, আবার দিলাম 6, দেন 9, 1। ওকে, মানে র্যান্ডম একটা নাম্বার আর কি, মানে উল্টা পাল্টা। ওকে, এখন রান করি। দেন হচ্ছে আমরা সর্ট মেথডটা ইউজ করব, এ ডট সর্ট, সর্ট মানে হচ্ছে সাজায় লেখা। এখন ছোট থেকে বড় সাজায় লিখবে, আমি এ ডট সর্ট ব্যবহার করলাম। দেন এটা প্রিন্ট করে দেখেন 1, 2, 5, 6, 6, 7, 9, 6 দুইবার ইউজ করছি, তাই 6 দুইবার প্রিন্ট হয়েছে, মানে কি ছোট থেকে বড় সে সাজায় লিখবে। এটাই হচ্ছে সর্টের কাজ। লাস্ট মেথড হচ্ছে রিভার্স, মানে উল্টা সাজাবে, যেমন এ ডট রিভার্স। এখন আমরা যদি রিভার্স মেথডটা ইউজ করি তাহলে দেখেন এ ডট রিভার্স, দেন হচ্ছে আবার এই রান করি, দেখেন উল্টা প্রিন্ট করছে, মানে 9, তারপর 7, তারপর 6, 6, 5, 2, 1। তো এটা হচ্ছে রিভার্সের কাজ। ওকে, এই ছিল আজকের ভিডিও। তো আমরা আজকে পাইথনের লিস্ট নিয়ে আলোচনা করলাম, আমরা নেক্সটে পাইথনের ডিকশনারি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।